খুচরা টাকার মতো আমাদের জীবন থেকে কতজন ব্যক্তি হারিয়ে গেল তা আসলে বুঝতেই পারি নাই। তো আসলে আমরা কাউকে যদি তাকে ছোট মনে করি, খুচরা মনে করি, সে অকালে হারিয়ে যায়, কিছু সময়ের জন্য শুধু আমাদের জীবনে থাকে এবং কিছুদিনের মধ্যে সে নিখোঁজ হয়ে যায় এবং হারিয়ে যায়। কারণ খুচরা পয়সা আমরা দেখা যাচ্ছে অতটা যত্নে রাখি না, পকেটে রাখলেই কোনো একটি গানা বা ফটো পেলেই সে পড়ে যায়। তাই আসলে কাউকে যদি আপনজন ভাবতে হয়, কখনো খুচরো টাকা মনে করবেন না, খুচরো টাকা হিসেবে আপনজন ভাববেন না, তাকে ভাবতে হলে একটি বড় নোট হিসেবে ভাববেন। তাহলে মনে রাখবেন, যদি বড় নোট আপনার কাছে একটি থাকে, যদি 1000 টাকার একটা নোট আপনার কাছে থাকে সাপোজ, তাহলে ওই নোটটি আপনি কীভাবে যত্নে রাখবেন মনে করেন, তাহলে ওটি নিশ্চয়ই আপনি ভালো একটু যত্নে রাখবেন, কারণ ওটি কখনোই হারাতে দেবেন না। আর যদি খুচরা আপনাকে 1 টাকা 2 টাকা 5 টাকা যদি খুচরা থাকে, সেই খুচরা 1-2 টাকা দেখা যাচ্ছে আপনার অজান্তেই যেখানে সেখানে পড়ে যেতে পারে। আপনার সেই দেখা যাচ্ছে ওটিকে আপনি গুরুত্বও দেবেন না, আপনি পকেটে রাখতেও পড়ে যেতে পারে, পকেট থেকে বের করতেও পড়ে যেতে পারে, এবং পকেটে অন্য কিছু দেখতেও সেটি পড়ে যেতে পারে। তাই সেরকম খুচরা টাকা কখন পড়বে আপনার অজান্তে আপনি নিজেও জানবেন না। তো কাউকে যদি আপনি খুচরা টাকা মনে করেন, সেই খুচরা টাকাও দেখা যাচ্ছে আপনি যেমন পকেটে অন্য কিছু খরচ করতেও খুচরা টাকা পড়ে যায়, তেমন বাইরেও ব্যক্তি আপনার ওই খুচরা টাকা যদি মনে করেন, অন্য একজনের খোঁজ পেলেই আপনার সেই খুচরা টাকা হারিয়ে যাবে, সেই খুচরা টাকা আপনার নিখোঁজ হয়ে যাবে। তো এই জন্য আসলে আমাদের কাউকে খুচরা টাকা মনে করা উচিত না। আসলে যে ব্যক্তিকে আপনি আপন ভাববেন, নিজের করে চাইবেন, সেই ব্যক্তিকে কখনো খুচরা টাকা মনে করবেন না, ভালো নোট মনে করবেন, ভালো দামি একটা নোট মনে করবেন, তাহলেই সেই ব্যক্তিকে আপনি যত্নে রাখতে পারবেন। কিন্তু আমরা যত্নে রাখতে পারি না, কারণ একটাই, আমরা সকলকে খুচরা পয়সা মনে করি, এজন্য আমরা দেখা যাচ্ছে যখন তখন তাকে হারিয়ে ফেলি।